শিষ্য বলি মহারাজ ভগবানের সেবা করে ভগবানের চরণ পাদপদ্ম লাভ করলেন। আর তারই গুরুদেব শুক্রাচার্য ভগবানের সেবায় বাধা দিতে গিয়ে এক চোখ হারাতে হলো। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। শ্রীমদ্ ভাগবতে একটি উপাখ্যান বলি মহারাজের। বলি মহারাজ তার একটি উপাখ্যান থেকে এক বিশেষ শিক্ষা আমাদের জীবনে রয়েছে। একটু মনোযোগ দান করবেন, এখানে দেখবেন রহস্যটা উন্মোচিত হবে। বলি মহারাজ ভগবত ভক্ত, তিনি জানেন যে সংসারে মনুষ্য দেহ প্রাপ্তির মূল উদ্দেশ্য ভগবানকে লাভ করা। ভারতবর্ষের মতো এই রকমের একটি বিশাল দেশকে তিনি শাসন করছেন। বলি মহারাজ এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, সারা জীবন রাজ্য পরিচালনা করেছি, কখন সংসার ছেড়ে চলে যেতে হবে। রাজকোষে যা কিছু জমিয়েছি সবগুলো দিয়ে সাধু মহাত্মাদের সেবা করে দানেতে ভগবান সন্তুষ্ট হন। দান করলে ভগবান অনেক বেশি আনন্দ লাভ করেন। তাই রাজকোষে যা কিছু জমিয়েছি সেগুলো দান করে দেব। যার যা যতটুকু প্রয়োজন তাকে সেটা দেব। হয়তোবা এই দানের ফলে ভগবান আমার প্রতি কৃপা বর্ষণ করতেও পারেন। তাই বলি মহারাজ কি করলেন, তিনি দান ছত্র খুললেন। চতুর্দিকে ঘোষণা দিয়ে দিলেন, সংবাদ পাঠিয়ে দিলেন যে যার যা কিছু প্রয়োজন তারা বলি মহারাজের কাছে এসে প্রার্থনা করবেন, আর বলি মহারাজ তাদেরকে দান করবেন। বিশাল দানযজ্ঞ খুলেছেন। গুরু ভক্তিও আছে প্রচুর। তিনি জানেন যে যে কোনো কর্ম থেকে যদি কৃপা লাভ করতে হয় তাহলে সেখানে গুরুদেবকে উপস্থিত থাকতে হবে। যে কোনো কর্মের মূল হুতা হচ্ছেন, যজ্ঞেশ্বর হচ্ছেন গুরুদেব। এটা জানে বলি মহারাজ। গুরু ভক্তিও প্রবল তার। আসলে গরম পড়েছে তো বড়দেরকেই হাঁপিয়ে দিচ্ছে। মা একটু বাইরে গিয়ে ওর একটু বাতাস খালে ঠান্ডা হয়ে যাবে। তাই বলি মহারাজ সর্বাগ্রে গুরুদেবকে নিমন্ত্রণ দিয়েছেন যে গুরুদেব, আমি একটু দান ব্রত পালন করতে চাই, আপনি আমায় আদেশ করুন। আমি ভক্তদের মাঝে আমার রাজকোষে যা কিছু ধন জমিয়েছি সেটা দান করে দান করতে চাই, আপনি আমাকে আশীর্বাদ করুন। শ্রী গুরুদেবের কোনো নিষেধ নাই। শুক্রাচার্য বললেন, ঠিক আছে, তুমি যেহেতু দান করতে চাইছো, ঠিক আছে, দান যজ্ঞের আয়োজন করো। মূল আসনে বসে আছেন গুরুদেব। যে যেটি চাইছে বলি মহারাজ তাকে সেটি দান করছেন, কিন্তু গুরুদেবের মাধ্যম দিয়ে। গুরুদেবকে মাধ্যম করে তিনি যার যেটা চাওয়া সেটা পূরণ করছেন। বলি মহারাজের দানের সংবাদ চতুর্দিকে ছড়িয়ে গেল। দিক দিগন্তর থেকে, সমস্ত অন্যান্য রাজ্য থেকেও ভক্তরা ছুটে ছুটে আসতে শুরু করলেন বলি মহারাজের কাছে।
যার যেটি প্রয়োজন বলি মহারাজ তাদেরকে সেটি দান করছেন। দেখা গেল কি সেই দান যজ্ঞে, সেই দান ছত্রে এক সাধুর আগমন হলো। এক বালক, বামন বেটে বালক ব্রাহ্মণের আগমন হলো। এত এত হাজারো হাজারো লোকজন সেখানে এসেছেন, ভক্তরা এসেছেন। কিন্তু এখন যিনি এসেই সভায় প্রবেশ করেছেন তার শরীর থেকে এক দিব্য জ্যোতি প্রকাশিত হচ্ছে। যদিও বালক তিনি, কিন্তু তার অঙ্গকান্তি এমনভাবে বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছে যেন দেখলে মনে হয় তিনি কোনো সাধারণ বালক নহে। এক সিংহাসনে গুরুদেব বসে আছেন, আর এক সিংহাসনে স্বয়ং বলি মহারাজ। ওই বালক যখন এসে প্রবেশ করল, বলি মহারাজের দৃষ্টি পড়ল ওই বালকের দিকে। বালককে দেখা মাত্র বলি মহারাজ আর নিজের সিংহাসনে তিনি বসে থাকতে পারলেন না। আকর্ষণ করে নিল ওই বালক। এমন রূপ, এমন যৌবন তার অঙ্গেতে প্রকাশ পাচ্ছিল যে বলি মহারাজ নিজের সিংহাসনে আর স্থির থাকতে পারলেন না। নেমে এসে ওই বালকের সম্মুখে দাঁড়িয়ে কৃতাঞ্জলি পুটে জিজ্ঞাসা করছেন, হে মহাত্মন, আপনার পরিচয় প্রদান করুন। কে আপনি? আপনার এই বিভূতি দেখে আপনার পরিচয় জানবার বড় ইচ্ছা জেগেছে। বলুন আপনার পরিচয়। বলেন, আমার পরিচয় জেনে কি করবে? আমি একটা ব্রাহ্মণ, আমি এক ব্রাহ্মণ সন্তান, ভিক্ষা করতে বেরিয়েছি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম ভিড় এখানে, তো ভাবলাম যে কিসের ভিড় একটু দেখে আসি। এবার এসে তো দেখি এত এত লোক সমাগম এখানে হয়েছে, দেখে ভালোই লাগলো। তবে আমাকে তো চলেও যেতে হবে, আমি আবার ফিরে যাব। গেলে পরে রান্না বান্না হবে, ভগবানের ভোগরাগ হবে। আমি শুধু এত লোক সমাগম কিসের জন্যে সেটা দেখতে এসেছিলাম। আমি এক ব্রাহ্মণের সন্তান, ভিক্ষাবৃত্তি আমার কাজ। প্রতিদিন 4 বাড়িতে ভিক্ষা করে যা মিলে তাই নিয়ে গিয়ে রান্না করে ভগবানকে ভোগ দেই। এটাই আমার পরিচয়। আমি যাই। যেই ওই বালক বললেন আমি যাই, সঙ্গে সঙ্গে বলি মহারাজ বলছেন, যাই মানে? আমার এখানে যারা আসে তারা তো কেউ খালি হাতে যায় না। বলুন আপনাকে আমি কি দিয়ে সন্তুষ্ট বিধান করব? কি প্রয়োজন আপনার বলুন? সেই বালক বলছে, তুমি কি আমার প্রয়োজন মেটাতে পারো? এই জগতে কি কেউ কারুর প্রয়োজন মেটাতে পারে? বলি মহারাজ এই কথা শুনে একটু থমকে গেলেন। বালক কি বলছে যে তুমি আমার প্রয়োজন মিটিয়ে দেবে? এই জগতের কেউ কি কারোর প্রয়োজন মেটাতে পারে? বলছেন আমি প্রয়োজন মেটাতে পারি কি নাই পারি, কিছু তো অন্তত আপনাকে দেব। বলুন আপনার কি প্রয়োজন, কি লাগবে? বলছে আমি যা চাইবো, চাওয়াতে কখনো সন্তুষ্টি হয় না। কিছু চাইলে সেটা পেলে পরে আবার চাইতে ইচ্ছা করবে, আবার চাইতে ইচ্ছা করবে। চাওয়ার কি কখনো শেষ আছে? আর তাছাড়া আমি তো কিছু চাইতে আসিনি এখানে, আমার কিচ্ছু লাগবে না। বলি মহারাজ বলছেন, না দেখছো না এখানে যারা যারা এসেছে সবাই যার যার ইচ্ছা আমার কাছে প্রকাশ করছে, আমি তাদেরকে তাই তাই দিচ্ছি। আর তুমি কিচ্ছু না নিয়ে চলে যাবে, কোনোভাবেই সম্ভব না। কিচ্ছু একটা চাও।
বারবার বারবার বলছেন আর বলছেন। বলতে 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 একবার ওই বালক বলেই উঠলেন যে সত্যিই যদি তোমার দিতেই ইচ্ছা করে, আমি তো কিছু চাইছি না তোমার কাছে, তথাপি তুমি যেহেতু আমার কাছে বারবার বলছো চাইতে, তাহলে ছোট্ট একটা জিনিস চাইবো, দেবে আমায়? বলছে বলুন কি চান? বলছে আমার নিজস্ব কোনো জায়গা নেই, একটা স্থানে বসে আমি যে আরাধনা করব, সাধনা করব, নিজস্ব কোনো স্থান নাই, তাই তুমি আমায় একটু ভূমি দান করো, ত্রিপাদ ভূমি দিলেই হয়ে যাবে, 3টা চরণ রাখা যায় এতটুকু জায়গা দিলেই তাতেই আমার হবে, আর কিছু লাগবে না। বলি মহারাজ বলছেন এটা কোনো চাওয়া হলো? এই সামান্য ভূমি, আমার কাছে এক একটি অঙ্গরাজ্য এক একজন নিয়ে নিচ্ছে, আর আপনার মতো এরকমের মহাত্মা যাকে দেখে আমি সিংহাসনে স্থির বসে থাকতে পারলাম না, ছুটে আসলাম আপনার কাছে, আর আপনি আমার কাছে সামান্য এই ত্রিপাদ ভূমি চাইছেন। বলছে বাবা এতটা দিলেই হবে, আর নয়, নইলে যত দেবে ততই লোভ সঞ্চার হবে, লোভ বাড়তেই থাকবে, আর যখন লোভ বাড়তেই থাকবে তখন একের পর এক ইন্দ্রিয় এসে তাতে ভজনে বাধা সৃষ্টি করবে, তাই ওই ত্রিপাদ ভূমি দিলেই হবে। তা দিলে হবে, আর যিনি দেবার আগে গুরুদেবের আশীর্বাদটাও তো থাকতে হবে। গুরুদেব যদি না দেয় তাহলে কেমন করে দেবেন? যারাই দান নিচ্ছেন সকলেই গুরুদেবের হাত থেকে নিচ্ছেন, বলি মহারাজের কাছে প্রার্থনা করছেন, আর বলি মহারাজ গুরুদেবের কাছে জিজ্ঞাসা করে সেটা দান করছেন। এখন যেই বলি মহারাজ বলছেন এই বালকের কথা, যে গুরুদেব এই বালক আমার কাছে ত্রিপাদ ভূমি প্রার্থনা করছে, আপনি আদেশ করুন, আমি বালকের ইচ্ছা পূরণ করি, তাকে ত্রিপাদ ভূমি দান করি। বলি মহারাজ বলছেন একটু দাঁড়াও। বলি মহারাজ ওই বালকের রূপ দেখে তিনিও চিন্তায় পড়েছিলেন যে বালকের শরীরের যে কান্তি, এটা দেখলে তো সাধারণ মানুষ মনে হয় না, দিব্য সবকিছু তার। তাই শুক্রাচার্য বললেন দাঁড়াও বলি আমি একটু ভেবে দেখি, তুমি যে তাকে ত্রিপাদ ভূমি দেবে আমার সময় দাও। গুরুদেব শুক্রাচার্য একটু ধ্যানে বসলেন, ধ্যান থেকে উঠে এসে তার শিষ্য বলিকে বলছেন খবরদার বলি, এই যে তোর কাছে ত্রিপাদ ভূমি চাইছে, এরে যদি ত্রিপাদ ভূমি দান করিস তাহলে এ তোর সর্বস্ব হরণ করে নেবে। তুই কি জানিস তার আসল পরিচয়? এই যে ব্রাহ্মণ বালকের বেশ ধরে এসেছে, কি সাধারণ ব্রাহ্মণ? এই যে সাক্ষাৎ বিষ্ণু। এই ভগবান বিষ্ণু কপট বেশ নিয়ে এসেছে, তোর সর্বস্ব হরণ করে নিয়ে যাবে। অতএব খবরদার, তুই দান দিবি না। গুরুদেব যদি এমন কথা বলে তাহলে শিষ্য তো স্বাভাবিকভাবেই থমকে যাবে। শুক্রাচার্যের মতো গুরুদেব বলিকে নিষেধ করছেন, কিন্তু বলির এটা মনোপুত হলো না। বলি মহারাজের মনে খটকা লাগলো যে যারা যারা আসলেন সবাইকেই দান করতে কোনো বাধা দিলেন না গুরুদেব, আর এই বালককে দান করতে গিয়ে গুরুদেব বাধা দিচ্ছেন। আবার বলছেন যে এই বালক কোনো সামান্য বালক নয়, এই বালক সাক্ষাৎ বিষ্ণু রূপান্তর করে এসেছে একটা বালকের রূপ বেশ ধরে, খবরদার তাকে দান দিবি না। বলি মহারাজের ভগবত ভক্তি কেমন দেখুন,
গুরুদেবের প্রতিও ভক্তির কোনো ন্যূনতা নাই। করজোড়ে গুরুদেবের চরণে পড়ে বলছেন, হে গুরুদেব, আপনি যে কথাটা বললেন, যে কথাটা উচ্চারণ করলেন যে ইনি কোনো সাধারণ বালক নহে, ইনি সাক্ষাৎ বিষ্ণু, কথাটা যদি সত্যিই হয় তাহলে ওই বিষ্ণুকে পাওয়ার জন্যই তো আমি এই দান ছত্র খুলেছি। আমি যে এই দান ধ্যান করছি, ভগবান বিষ্ণু যাতে আমার প্রতি প্রসন্ন হন আমার এই সেবা দেখে। আর আপনি বলছেন সেই বিষ্ণুই এসেছেন এই দান ছত্রে, যাকে পাওয়ার জন্যে আমার এত কিছু আয়োজন, তিনি নিজে এসেছেন আমার কাছে, আর আপনি বলছেন তাকে কিছু দেব না। এটা কি হতে পারে গুরুদেব? গুরুদেব বলছেন, দেখ, এটা আমার আদেশ। গুরুদেবের আদেশকে উল্লঙ্ঘন করলে কি হয় জানিস তো? তোর ইহকাল পরকাল, তোর দুই কাল তুই খোয়াবি। তোর এই কালও নষ্ট হবে, পরকালও নষ্ট হবে। রাধে রাধে। আজকে বেশিরভাগ সবারই মনের মধ্যে অন্য কি বসে আছে জানি না, বেশিরভাগই অন্যদিকে তাকিয়ে আছেন। কিন্তু এই বিষয়টা আমাদের জীবনে চলার পথে বিশেষ প্রয়োজন। গুরুদেব কোনো সামান্য বস্তু নহে। গুরুদেব আমার কাছে এক সচল ভগবান। তিনি আমার সমস্ত দোষ, সমস্ত অনর্থ থেকে আমাকে উদ্ধার করে ভগবানের কাছে নিয়ে যাবেন। সেই গুরুদেবের কথাই তো আমরা শ্রীমদ্ ভাগবত থেকে শ্রবণ করবার অভিপ্রায় রেখেছি মাত্র। কিন্তু এই কথা শুনতে গিয়ে যদি অন্যমনস্ক হই, যদি শুনতে এসে শ্রদ্ধা নিষ্ঠা না থাকে, তাহলে ওই শুক্রাচার্যের মতো গুরুদেবের পাল্লায় পড়ে জীবনে ঠকে যেতে হবে। শুক্রাচার্য আদেশ করছেন বলি মহারাজকে, খবরদার, এরে দান দেওয়া যাবে না, এ কোনো সাধারণ বালক নহে, সাক্ষাৎ বিষ্ণু কপট বেশ ধারণ করে এসেছে, তোর সব নিয়ে যাবে। আর বলি মহারাজ বলছেন, তিনি স্বয়ং এসেছেন আর তাকে আমি দেব না? গুরুদেব, এই কথা আমি মানব না। আপনি অপরাধ নেবেন না। আমি যেদিন আপনার চরণে নিজেকে সমর্পণ করেছি, যেদিন আপনি আমায় দীক্ষা দিয়েছেন, সেদিন এই দেহ আপনাতে সমর্পণ করে দিয়েছি। এই দেহ বলতে আমার নয়। আমি আপনার চরণে প্রণাম করি, আপনি আমার শিরচ্ছেদ করে ফেলুন, আমায় আপনি মেরে ফেলুন, আমি কোনো প্রতিবাদ করব না। কিন্তু আপনি এই মুহূর্তে যে আদেশটা করেছেন, এটা অন্যায় আদেশ। আপনি আমাকে ভগবানের সেবা করতে বাধা দিচ্ছেন, এটা তো আমি মানতে পারি না গুরুদেব। খবরদার, এই বালকরূপী বিষ্ণুকে কোনোভাবে দান করতে পারবি না, আমি তোকে বাধা দিচ্ছি। আমার আদেশ শিরোধার্য। বলি মহারাজ বলছেন, গুরুদেব, আমি দেহ মন প্রাণ সব আপনাতে সঁপে দিয়েছি, আপনি আমাকে মেরে ফেলুন, কেটে টুকরো টুকরো করে ফেলুন, আমি কোনো প্রতিবাদ করব না। কিন্তু আপনি যে আমাকে ভগবানের সেবা করতে বাধা দিচ্ছেন, আমি সেটা তো মানব না। শুক্রাচার্য সমস্ত রকমের প্রয়াস করলেন শিষ্য যাতে ওই বালক বামনকে দান না করে, তার জন্যে যত কৌশল অবলম্বন করা দরকার সবগুলোই করলেন। কিন্তু বলি মহারাজও নাছোড় বাঁধা, তিনি বালককে সেবা করবেন। তবে দান যে করবেন, মুখে মুখে দান করলে কি দান হয়? এখনকার সময় তো এরকম না যে রেজিস্ট্রি অফিসে গেলেন আর দান করে দিলেন, দান হয়ে গেল। তখনকার সময় ভগবানকে সাক্ষী রেখে
গঙ্গা হাতে নিয়ে মন্ত্রপুত করে মন্ত্রের দ্বারা ভগবানকে যে যেটি দান করতেন সেটি দান গ্রহণ যোগ্যতা পেত। তো বলি মহারাজ যে দান করছেন সবাইকে কিভাবে, কমণ্ডলুর জল হাতে নিয়ে ভগবানকে সাক্ষী রেখে মন্ত্রের দ্বারা ভগবানকে আহ্বান করে সেই জল ভগবানের চরণে দান করছেন। তার দ্বারা যারা যারা যা কিছু চাইছেন সেটি দান রূপে গ্রহণযোগ্যতা পাচ্ছে। এখন ওই বালক রূপী যিনি দান চাইতে এসেছেন তাকে দান করবেন বলি মহারাজ কমণ্ডলু হাতে নিয়েছেন। কমণ্ডলুর জল হাতে নেবেন, নিয়ে সেটি মন্ত্রপুত করে দান করে দেবেন ত্রিপাদ ভূমি, যেটি ওই বালক চেয়েছেন। এদিকে শুক্রাচার্য গুরুদেব তিনি দেখলেন যে আমি তো আমার শিষ্যকে কোনোভাবেই প্রতিরোধ করতে পারলাম না, আমার শিষ্য তো সত্যি সত্যিই দান করে দেবে, কিন্তু দান যদি করে দেয় তাহলে আমার কি গতি হবে? আমার যে সর্বস্ব আমি হারিয়ে ফেলব। শিষ্য বাড়িতে এসে কত আরামে থাকি, আনন্দে থাকি, শিষ্যের যা কিছু সব তো আমারই, আর আজকে এ যদি সব দখল করে নেয় তখন আমার কি গতি হবে? আর এরে তো বলে বুঝে কোনোভাবে আটকানো যাচ্ছে না। এখন কমণ্ডলুও হাতে নিয়ে নিয়েছে, ডান হাতে জল নেবে আর মন্ত্রপুত করে দান করে দেবে। আটকাতে তো হবেই। কিভাবে আটকাবেন, কিভাবে আটকাবেন? দেখুন শুক্রাচার্যের শক্তি, এমন শক্তি তার সাধনার যে তিনি সাধনা করে তার যোগ সাধনার শক্তির দ্বারা তার দেহটাকে তিনি সম্ভরণ করে সংকুচিত করে নিলেন। তার দেহটা ধীরে ধীরে একদম ছোট হতে 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 একদম বিন্দুতে এসে গেল। একদম ছোট হয়ে ওই কমণ্ডলুর নালার ভেতরে ঢুকে গেলেন। কমণ্ডলু থেকে জল পড়বে তবে না দান করবেন। গুরুদেবের কেমন শক্তি! ওই কমণ্ডলুর নালার ভেতরে ঢুকে কমণ্ডলু থেকে জল যাতে না বেরোয় ওই জায়গাটা বন্ধ করে রেখে দিলেন। এবার ওই বালক বলছেন, বলি যদি দিতে হয় দাও, আমার অনেক কাজ আছে, তোমার ওই দানের অপেক্ষা করলে আমার হবে না। আমি বাড়িতে গিয়ে রান্না বান্না করব, ভোগ দেব ভগবানকে, দেরি হয়ে যাচ্ছে, যদি দিতে হয় দাও, নইলে আমি যাই। বলে প্রভু আমি তো দিতেই চাইছি, কিন্তু জল যে পড়ছে না, কমণ্ডলুর জলটা যে কেন পড়ে না আমি কিছুই বুঝি না। বলে তুমি না বুঝলে কি হবে, আমি তো জানি। বলে প্রভু কিসের জন্য পড়ছে না? বলে এটা তুমি বুঝবে না, পারলে কিছু কুশ নিয়ে আসো। কুশ খুব ধারালো, যার আসনে সাধু মহাত্মাগণ বসেন। বললেন কিছু কুশ সংগ্রহ করে আনো, দেখো কিসের জন্য জল পড়ে না, আমি ব্যবস্থা করছি। বলি মহারাজ কিছু কুশ এনে দিলেন সেই বালকের হাতে। আর বালক কি করলেন, ওই কমণ্ডলুর নালার ভেতরে কুশ ঢুকিয়ে এক খোঁচা দিলেন। এক খোঁচা দিলেন, গুরুদেব শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে গেল। তাও ভাগ্য ভালো, শুক্রাচার্যের বুদ্ধি যে এসেছে যে যদি না বেরোই তাহলে আরেক খোঁচা দেবে, আমার প্রাণেই মেরে ফেলবে। এক খোঁচা খেয়ে এক চোখ হারিয়েছেন, আর কি ভেতরে থাকতে পারেন? সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে ভগবানের চরণে পড়ে বসে ক্ষমা চাইছেন। ভগবানের সেবায় বাধা সৃষ্টি করেছেন শ্রী গুরুদেব নিজে। শুক্রাচার্য শিষ্যকে ভগবানের সেবা করতে বাধা সৃষ্টি করেছেন, কত বড় অপরাধী! বলি মহারাজ জানে
যে আমার গুরুদেব যতই ভগবানের কাছে বলুক না কেন, তারপরেও ভগবান তাকে আদৌ ক্ষমা করবেন কি সন্দেহ আছে। কেমন শিষ্য বলি মহারাজ। বলি মহারাজ ভগবানের চরণে পড়ে প্রণাম করে বলছেন, প্রভু আমার এই জীবনে কিচ্ছু চাওয়ার নেই, তবে একটা বস্তু তোমার কাছে চাইব, আমার গুরুদেব যে কোনোভাবে তোমার সেবায় বাধা প্রদান করেছেন, তার যত রকমের অপরাধ সব আমায় তুমি দিয়ে দাও, আমার গুরুকে তার অপরাধ থেকে মুক্ত করে দাও। কেমন শিষ্য বলি মহারাজ। গুরুদেবের প্রতি বিন্দু মাত্র কোনো অশ্রদ্ধা নেই, কিন্তু গুরুদেবের শাস্ত্র বহির্ভূত কথা, অন্যায় আদেশকে তিনি প্রাধান্য দিচ্ছেন না। ভগবানের সেবা করতে নিষেধ করছেন, এটা মানছেন না। এদিকে বলি মহারাজ তার গুরুদেবকে এইভাবে ভগবানের চরণে পড়ে কান্না করতে দেখে মনে বড় কষ্ট হচ্ছে, আর এক চোখ দিয়ে রক্ত ঝরছে। এক খোঁচা দিয়েছেন ভগবান, একদম এক চোখই কানা করে দিয়েছেন। যদি না বেরোতো তো একদম জীবনে শেষ করে দিতেন। এবার কান্নাকাটি করছেন ভগবান, বলির প্রার্থনাকে স্বীকার করলেন, কারণ বলি তার ভক্ত, আর ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান নিজের সর্বস্ব কিছু জলাঞ্জলি দিয়েও ভক্তের ইচ্ছাকে পূরণ করেন। তিনি বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তবৎসল। ভক্তের মনের বাসনা পূরণ করাই ভগবানের প্রধান কাজ। আর বলির মতো ভক্ত বলেছে, আর কি শুক্রাচার্যের ক্ষমা না করে উপায় আছে? ভগবান শুক্রাচার্যকে ক্ষমাই করে দিলেন। তাহলে এখানে কত বড় বিষয় দেখুন। শিষ্যকে বাধা সৃষ্টি করলেন গুরুদেব, তাতে গিয়ে তার চোখ হারাতে হলো। আর গুরুদেব যেটা দেখেছিলেন সেটা তো মিথ্যাও দেখেননি। গুরুদেব ধ্যানে বসে দেখেছিলেন যে এ তো বিষ্ণু, এ ত্রিপাদ ভূমি চাইছে মানে শশাগোরা পৃথিবী সব নিয়ে নেবে, আমার শিষ্যের যাবতীয় যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নেবে, জানতেন গুরুদেব শুক্রাচার্য। আজকে ত্রিপাদ ভূমি পাবার পর সেই বালক কি করলেন, তার একটা পা মেলে দিলেন। ত্রিপাদ ভূমি চাইছিলেন না, তিনটা চরণ রাখা যায় এতটুকু জায়গা দিলেই হবে। একটা চরণকে প্রকাশ করলেন, ওই চরণ ভূমিকে আঘাত করে ভূমির ভেতরে প্রবেশ করলো, একদম পাতাল পর্যন্ত সব লোক দখল করে নিল এক চরণ দিয়ে। সবাই শুধু দেখতে থাকলেন এই আশ্চর্যকর কার্যটি। ওই বালকের এক চরণ, এক পা দিয়ে তিনি একদম অতল, ভূতল, রসাতল, মুহিতল, পাতাল সব দখল করে নিলেন। আরেকটা পা ঊর্ধ্বপথে যেতে লাগলো, আকাশ মার্গে সমস্ত গ্রহলোক সব কিছু দখল করে নিলেন। এখনো তো রইল আরেক পা, চেয়েছিলেন তো 3 পা ভূমি। এখন নিচের সব দখল হয়ে গেছে, উপরের সব দখল হয়ে গেছে। এখন জিজ্ঞাসা করছেন, বলি তুমি যে আমায় ত্রিপাদ ভূমি দান করলে, এবার তৃতীয় চরণ রাখবার তো কোনো জায়গাই নাই, তুমি আমায় একটা জায়গা দাও। আমি তো তোমার কাছে কিছু চাইতে আসিনি, তুমি নিজেই যেচে আমায় দিয়েছো, যেহেতু দিয়েছো তাহলে এবার জায়গা দাও, আমি কোথায় আমার তৃতীয় চরণ রাখবো? হাউ হাউ করে বলি মহারাজ কান্না করছেন। তার সব কিছু হারিয়ে গেছে, এই জন্য কান্না নয়, ভগবান যে তাকে স্বীকার করেছেন এই আনন্দ অশ্রু, এটা তার আনন্দের কান্না। আর ভগবানকে বলছেন, প্রভু আপনার 2 চরণ দিয়ে আপনি যা কিছু নিয়েছেন
এগুলো কি কোনো কিছু আমার ছিল? আমি জন্মসূত্রে কি এগুলো নিয়ে এসেছি প্রভু? এসেছি তো খালি হাতে। আসার পর তুমি এইগুলো আমায় দিয়েছ, তুমি তোমার জিনিস তুমি নিজে নিয়েছ, এগুলো তো আমার কিছু নয়। তোমার দুই চরণ দিয়ে তুমি যা কিছু নিয়েছ সব তোমার জিনিস, তুমি নিয়েছ। এবার সত্যি সত্যি যদি তোমার আমাকে কৃপা করতে হয়, তাহলে আমি আসন পেতে দিলাম, তোমার তৃতীয় চরণটা আমার এই পাপে ভরা শরীরটার উপরে রাখো। আমার এই মস্তকে প্রভু আপনার তৃতীয় চরণটা আপনি ধারণ করুন। সঙ্গে সঙ্গে সেই বালকের বক্ষস্থল থেকে, হৃদয় থেকে প্রকাশিত হলো সেই তৃতীয় চরণখানি। ভগবানের হৃদয় থেকে বের হয়ে ওই চরণ পৌঁছে গেল বলি মহারাজের মাথার উপর। শিষ্য বলি মহারাজ ভগবানের সেবা করে ভগবানের চরণ পাদ পদ্ম লাভ করলেন। আর তারই গুরুদেব শুক্রাচার্য ভগবানের সেবায় বাধা দিতে গিয়ে এক চোখ হারাতে হলো। গুরুকে কোনোভাবেই অবমাননা করেননি বলি মহারাজ, কিন্তু গুরুদেবের অন্যায় আদেশকে প্রাধান্য দেননি। তাই যদি শুক্রাচার্যের মতো গুরু হয়, তাহলে সে তো নিজেই ভগবান হয়ে যাবে, তার জন্য আলাদা ভগবানকে আর সেবা দিতে হবে না। তাই সাবধান থাকতে হবে। আমরা সবাই এই জগতে এসেছি দুদিনের নিমিত্তে, ভগবানের সেবা করবার জন্যই আমাদের এখানে আসা। আর সেই সেবাটা হবে শ্রী গুরুদেবের মাধ্যম দিয়ে।